আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই কোরআনে কোনো ভুল নেই, চ্যালেঞ্জ দিয়ে দিলাম। ও যুবক, আজকে তুমি মনে মনে ভাবতেছো টুপি মাথায় দিলে মাথা গরম, দাড়ি লম্বা করলে যৌবনের ভাব চলে যাবে। ও আল্লাহর গোলাম, এত চিন্তা তো আমগো মাথায়ও ছিল। টুপি মাথায় দিলে মনে হয় স্বাধীনতা থাকবে না, না খাইয়া মরব না। ও যুবক ভাই, আপনারা যারা নামাজ পড়েন না, দাড়ি রাখেন না, পর্দা করেন না, হালাল খান না, নবীর তরিকা মানেন না, আপনারাও 3 বেলা খান, আমরা কোরআনওয়ালারাও 3 বেলা খাই, নাকি না খাইয়া থাকি? আপনারাও ঘুমান, আমরাও ঘুমাই, আপনারাও ব্যবসা করেন, আমরাও ব্যবসা করি, আপনারাও চাকরি করেন, আমরাও চাকরি করি, আপনারাও দেশ বিদেশ সফর করেন, আমরাও। আমরা টুপি আর দাড়ির কারণে ঠগলাম কই? হ্যাঁ, বরং সম্মান তো আলহামদুলিল্লাহ 1000 কোটি গুণ আপনাদের তুলনায় কোরআনওয়ালাদের বেশি না কম? চেয়ারম্যান সাহেব দেখলেই সালামু আলাইকুম হুজুর দোয়া করবেন। নির্বাচনের আগে ইমাম খতিব সাহেবের কাছে গিয়া কয়, হুজুর দোয়া করবেন, নির্বাচনে দাঁড়াইলাম। এমপি সাহেব দেখা হইলে দোয়া করবেন, সালামু আলাইকুম। মন্ত্রী মহোদয় দেখা হলে হুজুর দোয়া করবেন। এইভাবে অসুস্থ রোগী হসপিটালে কান্না করে, সন্তানেরা দৌড়ায়, হুজুর দোয়া করবেন। 1 খতম কোরআন পড়েন। ও আল্লাহর বান্দারা, আজকে ধুলা দিয়া চোখের মধ্যে বাজে কথা বলে, হুজুরেরা ভিক্ষা করে খায়। খোদার কসম, হুজুরেরা ভিক্ষা করে খায় না, বরং মানুষের অন্তরে আল্লাহ এই পরিমাণ মোহাব্বত বাড়ায় দিলেন, মানুষগুলো কলিজা দিয়া হুজুরদের মোহাব্বত করে। একটা গাছে ভালো ফল হয়, কয় বড় ফলটা হুজুরের দিয়া দিমু, ইমাম সাহেবরে দিয়া দিমু। ভালো খানার আয়োজন করে, বলে ইমাম সাহেবরে দাওয়াত দাও, হুজুরের টাকা দাও, হাদিয়া দাও। এই হুজুরের প্রতি মায়া মোহাব্বত অন্তরে বাড়াইলেন কে?